ভক্ত। তার কারণ একটাই, দাপর যুগে এই তিনটা যুগে তার একটি মনোবাসনা পূর্ণ হয়নি। কোনটি? রাধা রানীকে গিয়ে বলতো, রাধে ও গো রাধে, রাধে এই জাগতিক জগতের ভক্তরা আমাকে ভালোবাসে, আর তুমি তো আমাকে ভালোবাসো। আমাকে ভালোবেসে ওই বাদিনীর ঘরে দুয়ারে ছেড়ে বসে বসে কাঁদো। এত লাঞ্ছনা, এত গঞ্জনা, তবু তুমি হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকো। কেন? কেন রাধে? আমাকে ভালোবেসে তুমি কি সুখ পাও? তখন রাধারানী আমার প্রাণ গোবিন্দকে বললেন, বধূ তুমি তাহলে ভগবান, তুমি ভগবান হয়ে কেমন করে বলতে পারবে এই জাগতিক জগতে নদী আর ভক্তরা তোমাকে ভালোবেসে কি সুখ পায়? তা যদি তোমার জানতে হয়, তোমার তো ভগবান থাকলে হবে না, তোমার তো ভক্ত হতে হবে। আর ভক্ত হয়ে যদি ভক্তের স্মরণ বলে তুমি অঙ্গলেপন করতে পারো, তবেই তুমি বুঝতে পারবে জাগতিক জগতের ভক্তরা তোমাকে ভালোবেসে কি সুখ পায়। তাই সেই সুখ পাওয়ার জন্য প্রভু আমার নদিয়ার মাঝে ভক্ত হয়ে উদয় হলেন। রাধা রানীর প্রেম রিলিবার তরে আজ প্রভু নদিয়ার মাঝে যখন উদয় হলেন, মাঝের দিনে যাচ্ছে বাবা ভক্তের সঙ্গ করবে বলে। মাঝের দিন কোনটা? একটু আগে বললাম ভর যৌবনটা। তাই আজ ভর যৌবনকালে প্রভু আমার বর্ষণ দিয়ে মুখখানা ঝেপে নিয়েছে। কেন না, খারাপ ব্যক্তিরা যদি তাকে দেখে, সে তো নারী পুরুষ, সে তো চলে যাচ্ছে, খারাপ ব্যক্তিরা যদি দেখে তাহলে তার গোবিন্দ ভজন হবে না। তাই যখন বর্ষণে মুখখানা ঢেকে নিয়ে চলে যাচ্ছে, তার কি হচ্ছে যেন, ওরে কম্প পুল সর্বভঙ্গ অনুপা ভিতরে বয়ে বয়ে যাচ্ছে। আর বলছে কর্পপুলক ঘাম সর্বঙ্গ অনুপম নয়ন জলে পরিপূর্ণ। আজ নয়ন জলে কাঁদছে। অনেকে বলতে পারেন প্রভু আমার কাঁদবে কেন? কাঁদার কথা কি বাবা ভগবানের? কাঁদার কথা হচ্ছে আমাদের। আমরা কাঁদছি না, ভগবান কাঁদছে কেন? তার একটি কারণ, তিনি নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিচ্ছে। জগৎ জীব, আমি যেমন নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিলাম, ঠিক তেমনি তোমরাও জীবগণ আমার থেকে শিক্ষা নাও। যদি ভগবানকে ভজনা করতে চাও, একমাত্র নয়নের জলে নয়নের পথেই তোমরা ভগবানকে ভজনা করো। তাই ভগবান চলে যাচ্ছে, কাঁদছে কেন? তার কারণ শুধু কি দুঃখ হলেই সবাই কাঁদে মা? আনন্দেতেও কিন্তু কাঁদে। কেননা দেখবে জাগতিক জগতে কোনো কিছু পাওয়ার আশাতে যদি কোনো আশা থাকে যে আমরা একটা জিনিস পাবো, সেই জিনিসটা যদি অনেক কষ্টের পর মেলে, দেখবেন আনন্দেতে সবাই কেঁদে ফেলে। আবার কোনো মায়ের সন্তান যদি 5 বছরের জন্য বিদেশে যায়, বিদেশ থেকে যদি ফিরে আসে, ওই মা যেন আনন্দেতেই তাকে জড়িয়ে ধরে কাঁদে। তাই বললেন প্রভু আমার আনন্দেতে কাঁদছে। আজ ভগবান হয়ে ভগবানের পূজা করবে বলে। আর যখন চলে যাচ্ছে কেমন করে যেন, বললেন সর্বঙ্গ গেছে ঢাকা, আজ রয়েছে কালো নয়ন বাঁকা। প্রভু আমার ব্রজের পথ দিয়ে চলে যাচ্ছে, নদীয়ার পথ দিয়ে চলে যাচ্ছে, কিন্তু ব্রজে তিনি বাঁকা ছিল, বংশীধারী প্রাণ গোবিন্দ, নয়নটা ছিল বাঁকা এবং রাধারানীকে বাম অঙ্গে ধরতেন। তাই প্রভু আমার চলে যাচ্ছে কেমন করে যেন, ওরে বাম ভুজ মুখ ঝাপহি শিরোমণি বামা নাই
ঝাঁপই। আজ বসন্তে মুখখানা ঝেপে বাম নয়নে ঘন ঘন তাকিয়ে দেখছে। তাহলে মা বলেন তো, বাম হাসতে কাজ করে, বাম চরণ আগে যায়, বাম নয়নে তাকিয়ে দেখলে তাকে কি বলে? হ্যাঁ, তাকে বলে বামা, তাই না? ঠিক তেমনি প্রভু আমার বামা নায়িকার মতো চলে যাচ্ছে। ওই তো বললাম সর্বঙ্গ গেছে ঢাকা, রয়েছে কালো নয়ন বাঁকা। আজ প্রভু আমার নদীয়ার মাঝে ওই যে বাঁকা ভাবে শ্রীমতী রাধারানীকে ধরেছিল বৃন্দাবনে, সেই ভাব পরিত্যাগ করতে পারেনি। বাঁকা ভাব এই গৌরাঙ্গ মহাপ্রভু আমার হেঁটে হেঁটে চলে যাচ্ছে বসন্ত দিয়ে মুখখানা ঝেপে। পদকর্তা রাধা মোহন দাস দূর থেকে দাঁড়িয়ে, পথের প্রান্তে দাঁড়িয়ে বলছে, রাধা মোহন